উন্নত ভবিষ্যতের আশায় জীবনের ঝুঁকি নিয়ে একসঙ্গে সমুদ্র পাড়ি দিয়েছেন প্রায় 60,000 অভিবাসন প্রত্যাশী। মরক্কো থেকে সাঁতার কেটে ও কাঁটাতার ডিঙিয়ে স্পেনের সেউতায় এমন অনুপ্রবেশ। এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 57 জন। 48,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠিয়েছে স্পেন সরকার। অভিবাসন সংকটের শঙ্কায় এরই মধ্যে শেনজেন এলাকায় অবাধ চলাচলের সুবিধা স্থগিত করেছে ইতালি। নেই কোনো ব্যাগপত্র কিংবা জীবন ধারণের প্রয়োজনীয় সম্বল, এমনকি জীবন বাঁচানোর কোনো ব্যবস্থাও নেই সাথে। তবুও ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিলেই কাঁটাতারের ওপারে উন্নত ভবিষ্যতের হাতছানি। এই স্বপ্ন বুকে লালন করেই মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় অভিবাসন প্রত্যাশীদের দুঃসাহসিক সমুদ্রযাত্রা। উত্তর আফ্রিকার দেশটি থেকে স্পেন সীমান্তে পাড়ি জমিয়েছেন 60,000 অভিবাসন প্রত্যাশী। কেউ সাঁতরে কিংবা কাঁটাতার ডিঙিয়ে অনুপ্রবেশ করেছেন সেউতায়। এরই মধ্যে 48,000-এরও বেশি মানুষকে ফেরত পাঠিয়েছে স্পেন সরকার। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক। আমরা শুধু নিরাপদ জীবন চাই, কিন্তু সেই স্বপ্নের পথেই অনেককে হারাতে হয়েছে। মানুষ যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতেই জীবন ঝুঁকিতে ফেলছে। শুধু সীমান্ত কঠোর করলেই এর সমাধান হবে না। সাগরপথে সেউতায় পৌঁছান অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ, আইনি সহায়তা ও আশ্রয়ের আবেদন করতে পারবে তারা। স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এ রায়ের পরই দেখা যাচ্ছে এই মানব ঢল। রায়ের সুযোগ নিয়েই দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে ঢুকতে উৎসাহিত করছে, অভিযোগ স্পেন সরকারের। হাজার হাজার মানুষের এমন আকস্মিক অনুপ্রবেশে হিমশিম অবস্থা স্পেনের সরকারের। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। হঠাৎ বিপুল সংখ্যক এই অনুপ্রবেশের প্রভাব পড়েছে পুরো ইউরোপে। স্পেন হয়ে অন্য দেশে অভিবাসীদের ছড়িয়ে পড়ার শঙ্কায় সাময়িকভাবে শেনজেন অঞ্চলের অবাধ চলাচলের সুবিধা স্থগিত করেছে ইতালি। যুদ্ধ, দারিদ্র্য, অনিশ্চিত ভবিষ্যৎ এবং জলবায়ু পরিবর্তনের কারণে আফ্রিকা থেকে ইউরোপমুখী মানুষের স্রোত থামছে না। সেউতা এখন শুধু সীমান্ত নয়, ইউরোপের অভিবাসন সংকটের নতুন প্রতীক হয়ে উঠেছে বলছেন বিশেষজ্ঞরা। মার্জিয়া শ্রেয়া, চ্যানেল 24।